শিক্ষাশ্রী প্রকল্পে স্কলারশিপ পাচ্ছেন। প্রতি বছর 1500 জন মেধাবী এসসি এসটি ছাত্রছাত্রীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য ডক্টর বি.আর. আম্বেদকর মেধা পুরস্কারের অধীন এককালীন 5000 টাকা দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত 15,000 এসসি এসটিটা পেয়েছেন। যোগ্য যাতে হতে পারে আগামী দিন, আইএস হতে পারে, আইসিএস হতে পারে, ডাক্তার হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ডাব্লিউবিপিএস হতে পারে, তার জন্য জেলায় জেলায় 50টি কোচিং সেন্টারের মাধ্যমে প্রতি বছর 2000 ছাত্রছাত্রীকে জি পরীক্ষায়, ওয়েস্ট বেঙ্গল জি পরীক্ষায়, নিট পরীক্ষায় কোচিং দেয়া হচ্ছে। আমি আপনাদের বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা 500 টাকা করে পাচ্ছেন, 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। আর এই লক্ষ্মীর ভাণ্ডার জনম জনম পাবেন। আমরা যতদিন থাকবো পাবেন, মনে রাখবেন, জিন্দেগি ভর পাবেন। 60 বছর বয়স হলেও বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। 60 বছর হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চলবে, এবং ওটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বাদ পাবেন। আর যারা 1000 টাকা করে পেতেন, তাদেরও 200 টাকা করে বাড়ানো হলো। তপশিলি এবং আদিবাসী আরও 200 টাকা বাড়ানো হলো, তাদের 1200 টাকা করে করা হলো। আপনারা জানেন, আজকেও ঝাড়গ্রাম একটা ছোট্ট জেলা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জেলা। আজকেও প্রায় 2.5 লক্ষ মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে গেল। আমি যখন পরিষেবাগুলো দিচ্ছিলাম, স্টেজ থেকে তো সব দেওয়া যায় না, ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, সে 100 দিনের কাজ করত, মজুরি পায়নি। আমি বললাম, তোমার ব্যাংকে টাকাটা ঢুকেছে? বললো, হ্যাঁ দিদি ঢুকেছে। আমি বললাম, কত ঢুকেছে? বললো, 30,000 টাকা ঢুকেছে। বুঝুন, এই 100 দিনের কাজের টাকা 2 বছর ধরে কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছিল। আর আমরা কিন্তু এই টাকাটা 59 লক্ষ লোককে, যারা যারা কাজ করেছে মাইনে পায়নি, সবাইকে পৌঁছে দিয়েছি। খুব বড় কাজ। অনেক গরিব লোক বলে, দিদি আমার তো ঘরটা হলো না। 47 লক্ষ ঘর আমি আগে করে দিয়েছি, এবং কেন্দ্রীয় সরকারকে আমরা টাইম দিয়েছি। আমাদের টাকা আছে ওখানে। এপ্রিল মাসের মধ্যে আপনাকে করতে হবে। যদি না করে, মে মাসের পর থেকে আমরাও বুঝে নেব, আমরাও ফেস বাই ফেস কিভাবে কি করা যায় আমরা দেখে নেব, যাতে গরিব মানুষ বঞ্চিত না হয়।